আমার স্ত্রী তো ভর্তি ছিল সেই বুধবার থেকে, কিন্তু সেই স্যালাইন কাণ্ডের জন্য আমার স্ত্রীও ছিল সেটা। ওরা আমার স্ত্রীকেও স্যালাইন দিয়েছিল, যেটা জানতে পারছি ওকে আগে স্যালাইন দিয়েছিল। ওরা স্যালাইনটা আগে দেওয়ার কারণেই মনে হয় অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু আমার যতদূর সম্ভব আমার এই স্যালাইনটা আগে দিয়েছিল বলে হয়তো কোনো সাইড ইফেক্ট আমার বাচ্চার উপরে পড়ে গেছে, সেই জন্য মনে হয় বাচ্চারা এরকম অসুস্থ হয়ে পড়েছে। আমরা তো চাইছি ভালো করে তদন্ত হবে, সিবিআই তদন্ত হোক। আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সৌমেন, নবজাতকের শারীরিক অবস্থা কি শুরু থেকেই খারাপ ছিল? এসএনসিইউতে সে চিকিৎসাধীন ছিল যেমনটা জানা যাচ্ছে। তার মা রেখা সাউ, তিনি কি মেদিনীপুর মেডিকেল কলেজে এখনো চিকিৎসাধীন? একেবারে একটু শুনতে বলে রাখি যে এই ঠিক আমার পেছনে যে বিল্ডিংটা, এটাই কিন্তু মাতৃমা। এখানেই 5 জনের গত বুধবার কিন্তু সিজার হয় এবং সেই সিজারের পর 5 জন অসুস্থ হয়ে পড়ে, তার মধ্যে রেখা সাউ একজন। এবং আমরা জানি তারপর এক প্রসূতির মৃত্যু হয় এবং 3 জন এই মুহূর্তে এসএসকেএমে ভর্তি এবং একজন এই এসএসকেএমে ভর্তি ছিল। কিন্তু শুরু থেকেই এই রেখা সাউ যে এখানে ভর্তি রয়েছে মাতৃমাতে, তার সন্তান কিন্তু শুরু থেকেই সিরিয়াস অসুস্থ ছিল, সিরিয়াস কন্ডিশন ছিল, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছিল। এবং আজ সকালে 9টা নাগাদ তার পরিবারকে জানানো হয় যে তাদের এই শিশু পুত্রটি মারা যায়। এবং তার বাবার যেমনটা অভিযোগ, তিনি যেমনটা দাবি করছেন যে এই স্যালাইন কাণ্ডের জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। কারণ হিসেবে তিনি যেমনটা বলছেন যে সিজার হওয়ার আগে তো স্যালাইন দিয়েছে, তারই হয়তো এই এফেক্ট হতে পারে, সেই জন্য হয়তো বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এবং এই বাচ্চার মা অর্থাৎ রেখা সাউ কেন সুস্থ সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে যখন বাকিরা অসুস্থ হয় তখন তার জন্য কিন্তু বাইরে থেকে স্যালাইন আনতে বলা হয় এবং বাইরে থেকে স্যালাইন এনে সিজারের পর দেওয়া হয়েছিল বলেই রেখা সাউ হয়তো সুস্থ রয়েছে। কিন্তু এই সিজারের আগে যে স্যালাইন দিয়েছে তাতে হয়তো এই বিষাক্ত স্যালাইন যেতে পারে, সেই জন্যই কিন্তু এই ঘটনা, এমনটাই কিন্তু দাবি করেছেন তার বাবা। এবং একই সাথে তিনি দাবি করেছেন যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং সিবিআই তদন্ত হোক। সরাসরি এবিপি আনন্দের সামনে, এবিপি আনন্দের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন যে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে এবং সিবিআই তদন্ত দাবি করছে ঠিক কি কারণে এই মৃত্যু। কুসুমিতা। সৌমেন, ধন্যবাদ। এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে যে 3 জন প্রসূতিকে ভর্তি করা হয়েছে তারা সংকটজনক, এমনটাই বারবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হচ্ছিল। সরাসরি আপনাদের নিয়ে যাব এসএসকেএম চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কেমন রয়েছেন এই 3 মা? দেখো কুসুমিতা, শুরুতেই বলে দিই যে এসএসকেএম হাসপাতালে মেইন ব্লক, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মেইন ব্লকে যে 3 প্রসূতি রয়েছেন যারা মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের 3 জনই এখনো পর্যন্ত কিন্তু সংকটজনক, যেমনটা চিকিৎসকরা জানাচ্ছেন। তবে গতকাল 2 জন ভেন্টিলেশনে ছিলেন, আজকে একজনকে ভেন্টিলেশন থেকে বের করা হচ্ছে। নাসরিন খাতুনকে আইটিইউতে যিনি ভর্তি রয়েছেন, আইটিইউ 3-এ নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করা হচ্ছে, কিন্তু তাকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে। নাসরিন খাতুন আইটিইউ 3-এ তিনি ভর্তি রয়েছেন, তাকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হচ্ছে। ভেন্টিলেশন থেকে বের করার প্রক্রিয়া প্রায় শেষ এবং এখনো পর্যন্ত একজন ভেন্টিলেশনে রয়েছেন, মাম্পি সিং, তিনি সিসিইউ 13-তে রয়েছেন। মাম্পি সিং এখনো ভেন্টিলেশনে রয়েছেন। সিসিইউ 14-তে রয়েছেন মিনারা বিবি। এবং যেমনটা জানা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী 3 জনকেই কিন্তু ডায়ালিসিস দেওয়া হচ্ছে। এদের মধ্যে 2 জনকে আজকেও ডায়ালিসিস দেওয়া হবে। এবং গতকালকে 2 জনের সিটি স্ক্যান করা হয়েছে। কিডনির অবস্থা 3 জনেরই খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে চিকিৎসকরা 13 জনের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই 13 জন চিকিৎসকের মেডিকেল বোর্ড, তাদের তত্ত্বাবধানে রয়েছেন এই 3 প্রসূতি। যদিও 3 জনেরই অবস্থা ভালো নয়, তারা এখনো সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ।